বন্ধুরা দেখো আমি সবজি পিঠে বানিয়ে নিয়েছি। গরম গরম সবজি পিঠে ছিঁড়তে পারছি না, তো তোমাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি। তো তোমরাও এভাবে বানাও, তাহলে একটার জায়গায় 10টা খাবে সবাই। দেখো আমাদের বানানো হয়ে গেছে, তো আমাদের বাড়িতে বাচ্চারা নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। যেই ভাজা হয়ে গেছে খাওয়াও শুরু হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, ডিম্পি উইথ কুকিং চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকের রেসিপি হলো সবজি পিঠে। তো কিভাবে বানালে এই পিঠেগুলি নরম আর খেতে ভীষণ টেস্টি লাগবে, সেই প্রসেসটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা দেখো আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, তোমরা পরিমাণ মতোই নেবে। আর একটু দিয়ে দিচ্ছি আটার গুঁড়ো, তাহলে পিঠেটা নরম হবে। তো এরপরে সবগুলি আমি ভালো করে এভাবে মেখে নেব। তো মাখা হয়ে গেছে, এরপরে আমি দিয়ে দিচ্ছি জলটা হালকা ফুটিয়ে নিয়েছি। তো এভাবে আমি মেখে নেব, যেমন করে আমরা আটার ডো তৈরি করি সেরকম করে একটু একটু করে জল দিয়ে মেখে নেব, একেবারে জলটা দেওয়া যাবে না। তো দেখো বন্ধুরা ডোটা তৈরি হয়ে গেছে, এরপরে ভালো করে মেখে নেব। তো এরপরে ছোট ছোট লেচি করে বাটির আকারে তৈরি করে নেব। হাত দিয়ে এরকম করে বাটির আকারটা তৈরি করে নেব। আস্তে আস্তে করে এরকম করে বানাতে হবে। এগুলি পিঠে বানাতে কিন্তু একটু সময় লাগে। পিঠেগুলি যাতে মোটা না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো বন্ধুরা দেখো বাড়ির সকলেই আমাকে হেল্প করছে পিঠে বানাতে। তো দেখো বন্ধুরা বাটির আকার হয়ে গেছে, এরপরে সবজি দিয়ে এভাবে মুড়ে দেব। আস্তে আস্তে করে মুড়ে দিতে হবে, তাহলে পিঠেটা ফুলে থাকবে, ভিতর থেকে ফুলে যাবে। এই যে দেখো কত সুন্দর হয়েছে। তো এরকম করে সব পিঠে বানিয়ে নিব একটা একটা করে। দেখো বাটির আকার হয়ে গেছে, এরপর একটু সবজি দিয়ে এভাবে মাথাটা মুড়ে নেব। ভালো করে মুড়ে নিতে হবে, না হলে ভাজার সময় সবজিটা বেরিয়ে আসবে। একই রকম করে সব পিঠে আমি এভাবে বানিয়ে নেব। বন্ধুরা আমি কিন্তু এখানে কোনো সাইজের ব্যবহার করছি না, সব পিঠে হাত দিয়ে বানিয়ে দেখাচ্ছি। তো তোমরাও চেষ্টা করো বাড়িতে, তোমরাও বানিয়ে নিতে পারবে। তো বন্ধুরা তোমরা ভিডিওটা স্কিপ করে না দেখে পুরো ভিডিওটা দেখো, তাহলে আশা করছি যারা এগুলি পিঠে বানাতে পারো না তারা সহজেই বানিয়ে ফেলতে পারবে, আর বাড়িতে যখন তখন বানিয়ে নিতে পারবে। এখানে বেশি কিছু উপকরণ লাগে না, জাস্ট সবজিটা একটু তৈরি করে নিতে হবে আগেই। তো আগেই আমি সবজিটা তৈরি করে নিয়েছি, আর আটার ডোটা তো জানোই, চালের গুঁড়ো আর একটু আটা দিয়ে আমি আটার ডোটা তৈরি করে নিয়েছি। এই পিঠেগুলিতে সবজিটা যদি টেস্টি করে বানাও তাহলে পিঠেটা আরও খেতে ভালো লাগে। বন্ধুরা আমি একটা সবজি বানিয়ে নিয়েছি বাঁধাকপির, অনেক আগেই বানিয়ে নিয়েছি, তো ওকে দেখাতে পারিনি। তো বন্ধুরা দেখো সব পিঠে এভাবে বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা পিঠে বানাতে আমাকে 5 জন হেল্প করছে, 5 জন না 6 জন হেল্প করছে। আমার মেয়ে, আমার 2 ভাস্তি, আমার ভাগিনা, আমার ননদ আর আমার যা। তো সবাই মিলে পিঠে বানাচ্ছি, খুব আনন্দ উপভোগ করছি। তোমরাও এভাবে বানাও, বাড়িতে সবাই আনন্দ করেই খাবে। আর একটা কথা কি জানো তো, সবাই মিলে আনন্দ করে বানিয়ে খেলে সেই জিনিসটা খেতে ভীষণ ভালো লাগে। তো আমিও আশা করছি তো তোমরাও একদিন হলেও বাড়িতে ট্রাই করো রেসিপিটা, আর সকলকে বানিয়ে খাওয়াও। দেখো সকলেই একটার জায়গায় 2-3টে করে খাবে, বেশি বেশি করে যাবে। তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে। আমার চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তো বন্ধুরা দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি সব পিঠে এভাবে বানিয়ে নিয়েছি। তো ফাইনাল লুক এরকম হয়েছে, দেখো কি সুন্দর ফুলে ফুলে উঠেছে। তো বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে, সব পিঠে একই রকম হয়েছে। আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এরপরে আমি একটা একটা করে পিঠে এভাবে তেলে ছেড়ে দেব। সব পিঠে আমি হালকা আঁচে ভেজে নেব। হালকা আঁচে ভেজে নিতে হবে, তাহলে ভিতর থেকে পিঠেটা হয়ে যাবে। পিঠেগুলি যখন একদিকে হয়ে যাবে তখন অন্যদিকে উল্টে দিতে হবে, তাহলে দুদিকটাই ভালো করে হয়ে যাবে। লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা দেখো পিঠেগুলি ভাজার সময় কি সুন্দর ফুলে ফুলে উঠেছে। তো
তো তোমরাও বাড়িতে এইভাবে রেসিপিটা ট্রাই করো, দেখবে তোমাদেরও পিঠেগুলি এরকম করে ফুলে ফুলে উঠবে আর একটার জায়গায় সবাই 10টা করে খাবে। তো বন্ধুরা দেখো লাল লাল হয়ে এসেছে পিঠেগুলি, এখন আমি নামিয়ে নিচ্ছি। এভাবে সব পিঠে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা বাকি যে পিঠেগুলি রয়েছে আমি সেগুলি একই রকম করে ভেজে নেব। তো সব পিঠে আমার ভাজা হয়ে গেছে দেখো। এরপরে আমি তোমাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি। এত গরম যে ছিঁড়তে পারছিলাম না। দেখো ভিতরটাও কি সুন্দর হয়ে গেছে। তো বন্ধুরা দেখো তোমরা তো দেখতেই পেলে কিভাবে বাড়ির বাচ্চারা একটার জায়গায় 2টো করে নিয়ে খাচ্ছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, কালকে আবার একটা রেসিপির সাথে দেখা হচ্ছে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।